আপনি কি জানেন আপনার কোরবানির গরুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তাহলে কি পৌঁছায়? আর যদি সেটাই না পৌঁছায়, তাহলে আপনার কোরবানি কি আসলেই কবুল হবে? প্রতি বছর কোটি কোটি মানুষ কোরবানি দেয়, কিন্তু ভয়ঙ্কর সত্য হলো এর মধ্যে অনেকেই কোরবানি শুধু মাংস হয়ে যায়, ইবাদত হয় না। ভাবুন তো, ঈদের সকাল, চারদিকে আনন্দ, নতুন কাপড়, হাসি, কোলাহল, রাস্তা ভরে গেছে পশুতে, প্রতিটি ঘরে প্রস্তুতি কোরবানির জন্য। কিন্তু এই আনন্দের মাঝেও একটা প্রশ্ন রয়ে যায়, আমরা কি একবারও ভেবেছি এই কোরবানি দিয়ে আমরা আসলে কি অর্জন করছি? আল্লাহ তাআলা নিজেই কোরআনে ঘোষণা করেছেন, তাদের মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। ভাবুন তো একবার, আপনি লাখ টাকার গরু কিনলেন, সবাইকে দেখালেন, কিন্তু যদি আপনার অন্তরে তাকওয়া না থাকে, তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে কিছুই না। আজ কোরবানি হয়ে গেছে একটা প্রতিযোগিতা। কার গরু বড়, কার গরু দামি, কার গরু দেখতে সুন্দর। মানুষ ছবি তুলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে, কিন্তু কেউ জিজ্ঞেস করছে না, আমার নিয়তটা ঠিক আছে তো? আসুন আমরা ইব্রাহিম আলাইহিসসালামের একটি স্টোরি শুনি। কোরবানির ইতিহাসে শুরু হয় একজন মহান নবীর ত্যাগ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, একদিন তিনি স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করছেন। এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না, এটা ছিল আল্লাহর নির্দেশ। তিনি তার ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালামকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, তুমি কি বলো? ভাবুন, একজন পিতা তার একমাত্রই প্রিয় সন্তান, আর উত্তরে সেই সন্তান কি বললেন? সন্তান বললেন, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে এই বিষয়ে ধৈর্যশীল পাবেন। এই হলো আসল কোরবানি। এটা শুধু পশু জবাই না, এটা নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ছেড়ে দেওয়া। আজ আমরা কি করছি? আমরা কোরবানি দিচ্ছি, কিন্তু কি আমরা কিছু ত্যাগ করছি? আমরা গরু দিচ্ছি কিন্তু অহংকার রাখছি, আমরা মাংস দিচ্ছি কিন্তু হৃদয় দিচ্ছি না। আসুন আমরা দেখি আমাদের কোরবানিতে সবচেয়ে বড় 5টি ভুল। প্রথম ভুল, নিয়ত ছাড়া কোরবানি, শুধু রেওয়াজ, সবাই দিচ্ছে তাই দিচ্ছেন। 2 নম্বর ভুল, লোক দেখানো কোরবানি, কোরবানি দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য না। নাম্বার 3, গরিবদের ভুলে যাওয়া, মাংস ভাগ হচ্ছে কিন্তু সত্যিকার দরিদ্ররা পাচ্ছে না। নাম্বার 4, অহংকার পোষণ করা, আমার গরু সবচেয়ে দামি, এ কথাটা বলা ঠিক না। নাম্বার 5, দোয়া না করা, কোরবানি দিলাম কিন্তু কবুলের জন্য কাঁদিনি। আল্লাহর কাছে কাঁদতে হবে কোরবানি দেওয়ার পরও, যে আল্লাহ তুমি কবুল করো এই কোরবানিটি। তাহলে আসল কোরবানি কিভাবে করবেন? প্রথমত, নিয়ত ঠিক করুন। দ্বিতীয়ত, আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করুন। গরিবদের অগ্রাধিকার দিন।
নিজের অহংকার কোরবানি করুন। আর সর্বশেষে দোয়া করুন কবুলের জন্য। একবার কল্পনা করুন, কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার কোরবানির সামনে আনা হলো। কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আপনার কোরবানি সামনে আনা হলো। আপনি ভাবছেন আজ আমি সফল, কিন্তু হঠাৎ বলা হলো এই কোরবানি কবুল হয়নি। সেদিন আপনি কি বলবেন? আমার গরু, আমার টাকা, আমার কষ্ট সব কিছু যদি ফিরিয়ে দেওয়া হয়? তাই ভাই ও বোন, এখনো সময় আছে। এই কোরবানিতে আপনি শুধু পশু কোরবানি করবেন না, আপনার অহংকার, আপনার পাপ, আপনার খারাপ অভ্যাস সব কিছুই আল্লাহর জন্য ছেড়ে দিন। মনে রাখবেন, আল্লাহ আপনার গরু দেখেন না, আপনার হৃদয় দেখেন। এই কোরবানি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যদি আপনি চান। তাই ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।